শুরু থেকে আমার আব্বু আমার প্রতি সাপোর্টিভ ছিলেন না। আব্বুর ধারণা এই যে মেয়ে মানুষ বিয়ে হয়ে গেলে সবকিছু শ্বশুর বাড়ির হয়ে যাবে, মেয়ে মানুষ এত বেশি পড়াশোনা করার দরকার নেই। আসসালামু আলাইকুম, আমি খুশি আক্তার। আমি ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক্স এবং ইউআই/ইউএক্স কোর্সটি সম্পূর্ণ করেছি। এখন আমি ওপেন সফট কোম্পানিতে জুনিয়র ইউআই/ইউএক্স ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছি। আমার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। যেহেতু ছোট থেকে আমার গ্রামে বেড়ে ওঠা, সেক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে পড়াশোনার ক্ষেত্রে অতটা সাপোর্ট করতো না যে মেয়ে মানুষ এত বেশি পড়াশোনা করার দরকার নেই। আমি এসএসসি পর্যন্ত পড়াশোনাটা কন্টিনিউ করি এবং আমার এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট হয়। আমার মা আমার প্রতি একটু পজিটিভ হয়। এরপর আমি আম্মুর সাপোর্ট নিয়ে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা স্টার্ট করি। পড়াশোনা করা অবস্থায় আমাদের অষ্টম সেমিস্টারে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয়। সেই বিষয়ে আমি কনফিউজ ছিলাম। আমি আমার টিচারদের সাথে কথা বলি, তো তারা আমাকে ক্রিয়েটিভ আইটি সাজেস্ট করে। আমি আমার ফ্যামিলিতে বলি ক্রিয়েটিভ আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ঢাকায় যেতে চাই। ইভেন তখনও আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছিল না যে একাই ঢাকায় গিয়ে কিভাবে থাকবা। তারপর আমি আমার ফ্যামিলিকে বুঝাই যে আমি একাই না, আমার সাথে আরো ফ্রেন্ড সার্কেল যাচ্ছে ঢাকায়। তারপর আমার আম্মু এগ্রি হয়। ঢাকায় এসে আমি ক্রিয়েটিভ আইটির ক্যাম্পাস ভিজিট করি এবং এখানকার এনভায়রনমেন্ট আমার অনেক ভালো লাগে। তারপর আমি দেরি না করে ক্রিয়েটিভ আইটিতেই গ্রাফিক ডিজাইন কোর্সটি সিলেক্ট করে অ্যাডমিশন নিয়ে নিই। যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসার জন্য সিদ্ধান্ত নেই, তখন আমাদেরকে একটা সাবজেক্ট চুজ করতে বলা হয়। তো আমি কনফিউজ ছিলাম যে আমার জন্য কোন সাবজেক্টটা বেটার হবে। তারপর আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলি, তারা আমাকে গ্রাফিক ডিজাইন সাজেস্ট করে। যেহেতু আমি টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজ আগে থেকে জানতাম, তাই আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ হওয়ার পরে আমার মধ্যে আরো বেটার কিছু শেখার ইচ্ছা জাগে। এটি নিয়ে আমি আমার মেন্টরের সাথে কথা বলি এবং মেন্টর আমাকে ইউআই/ইউএক্স ডিজাইন কোর্সটি শেখার সাজেস্ট করেন। ইউআই/ইউএক্স ডিজাইন সম্পর্কে রিসার্চ করি এবং এটি আমার কাছে বেশ ভালো লাগে। তারপর আমি ক্রিয়েটিভ আইটিতে পুনরায় ইউআই/ইউএক্স ডিজাইন কোর্সটির জন্য অ্যাডমিশন নেই। ক্লাসের মধ্যে আমাদের মেন্টর অনেক সাপোর্টিভ ছিলেন। যদি কোনো টপিক বুঝতে প্রবলেম হইতো, উনি অনেক ফ্রেন্ডলি ভাবে আমাদের বোঝাতেন। ক্লাসের বাইরেও কোন টপিক যদি আমরা না বুঝতাম, যদি মেন্টরকে নক দিতাম, তিনি আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই দিত এবং প্রবলেম সলভ করে দিত। আমাদের কোর্স চলাকালীন সময় ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের ক্লাস নেওয়া হয়। এই ক্লাসের সময় আমরা কিভাবে সিভি মেক করব, হার্ড স্কিল সফট স্কিল সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়। কিভাবে ইন্টারভিউ ফেস করব এই সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়। সেই অনুযায়ী সিভি মেক করি এবং নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করি। তারপর যখন আমাদের কোর্স শেষের দিকে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে বলা হয় যে যারা যারা জব করতে ইচ্ছুক তারা যেন তাদের সিভিটা সেখানে সাবমিট করে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টে। আমিও সেই অনুযায়ী সাবমিট করছিলাম। সাবমিট করার কিছুদিন পরে আমার কাছে ইন্টারভিউর জন্য কল আসে। দেন আমি ইন্টারভিউ ফেস করি এন্ড সাকসেসফুলি আমার জবটি কনফার্ম হয়। এন্ড বর্তমানে আমি ওপেন সফট কোম্পানিতে জুনিয়র ইউআই/ইউএক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছি। আমাদের কোম্পানির ওয়ার্কিং এনভায়রনমেন্ট অনেক ভালো। আমরা যদি কোনো প্রবলেমও পড়ি, তাহলে তারা আমাদের ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে আমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেন। শুরু থেকে আমার আব্বু আমার প্রতি সাপোর্টিভ ছিলেন না, কারণ হচ্ছে আব্বুর ধারণা এই যে মেয়ে মানুষ বিয়ে হয়ে গেলে সবকিছু শ্বশুর বাড়ির হয়ে যাবে। তখন থেকে আমার মধ্যে জিদ ছিল যে আমি কিছু একটা করব, আমিও আমার ফ্যামিলির পাশে দাঁড়াবো। মেয়ে হয়ে পারবো না কেন, ছেলেরা পারে কেন মেয়েরা পারবে না। সেই জিদটা নিয়ে আমি নিজের মতো করে এগোতে থাকি। আগে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করতো না, বিকজ আমার আর্নিং পয়েন্ট ছিল না। তখন আমি ফিনান্সিয়াল ভাবে স্টেবল ছিলাম না। এখন আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। একটা ছেলে প্রতিষ্ঠিত হয়ে যেভাবে ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে, ঠিক সেভাবে একটা মেয়েও প্রতিষ্ঠিত হয়ে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে, ঠিক যেমনটা আমি পেরেছি।